Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার আরও একটি সেশনে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই সুন্দর সেশনটি যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে এই ব্যবহারগুলো প্রচুর হয়ে থাকে। এই ব্যবহারগুলো থেকে আপনার কনসেন্ট্রেশন অনেক বেশি মজবুত হবে আশা করছি। কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আশা করছি আপনার এই ব্যবহারগুলো নিয়ে আর কখনো কোনো কনফিউশনে ভুগতে হবে না। তাহলে চলুন প্রথমে ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। আমি আপনাকে যে কথাটা বরাবর বলে থাকি সেই কথাটা দিয়েই শুরু করছি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এর কোনো বিকল্প নেই। আমি আপনাকে যত ওয়ে থেকেই বুঝাই না কেন আপনি ঠিকই বুঝতে পারবেন। কোনো না কোনো টিচারের কাছে আপনি ঠিকই বুঝবেন, কিন্তু বুঝে যদি সেটি আপনি প্র্যাকটিসে কনভার্ট না করেন তাহলে আপনার এই বোঝাটা কখনোই আপনাকে কাজে দেবে না। সো এটি খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই বোঝাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু না বুঝেও যদি আপনি প্র্যাকটিস করেন একটা সময় ঠিকই আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন, কিন্তু বুঝে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার ইজিকুয়াল টু 0 হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস আপনাকে করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নেই। পৃথিবীতে যে যাই করছে না কেন তার পিছনে একটি মহৎ কারণ ছিল, মহৎ একটি ব্যাপার ছিল লুকিয়ে, সেটি হচ্ছে প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কিছু নাই। যাই হোক, আমি ক্লাসটি করি তারপরে বিস্তারিত আলোচনা করছি। ইফ ইউ কাম, যদি তুমি আসতে। ইফ অর্থ যদি, আমরা সবাই জানি। ইফ ইউ কাম, এই ইফ ইউ কাম এগুলো কোন কোন অবস্থান এখানে বিলং করছে এইটা আমি আলোচনা করতে। সাবজেক্ট, ভার্ব এগুলো আলোচনা করে আসলে আপনাকে ইংলিশ শেখানো যাবে না। ভাষা এমন একটি বিষয় যেটি আপনাকে প্রতিনিয়ত বলতে হবে। বলার মাধ্যমেই এটার ভিতর থেকে আপনাকে কথা বলা স্টার্ট করতে হবে। এটি হচ্ছে ইম্পর্টেন্ট। ইফ ইউ কাম, যদি তুমি আসতে। আই উড গো, তাহলে আমি যেতাম। ইফ ইউ কাম, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। দেখেন এখানে এই যে আসতে বলা হয়েছে, এই যে ব্যাপারটা, ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, কাম মানে আসা। এই আসতে শব্দের পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হয়, তাহলে আসতে হবে। কিন্তু দেখেন এই সেন্টেন্সটি এমনভাবে গঠন হয়েছে যে এখানে মানে কামের পূর্বে অর্থাৎ প্রিপোজিশন নাই। পূর্বের অবস্থানকে প্রিপোজিশন বলা হয়, একাধিক প্রিপোজিশন রয়েছে, কিন্তু এখানে প্রিপোজিশন নেই। এখন এইটাকে আপনাকে কোন অথেন্টিক সোর্স থেকে আমি আপনাকে বুঝাবো যে এখানে প্রিপোজিশন না থাকলেও এটা আসতে ব্যবহার হবে। অর্থাৎ তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। বাট এইটাই ঠিক, এইটাই রাইট। এই সেন্টেন্সটা এভাবেই মেক করতে হবে আপনাকে। তো আপনাকে যদি আমি রুলস স্ট্রাকচার দিয়ে বারবার বোঝানোর ট্রাই করি, আপনি কিন্তু একটু বুঝতে পারবেন না, কনফিউশন হয়ে যাবেন। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। ইফ ইউ ডোন্ট কাম, দেখেন এটা কিন্তু নেগেটিভে নিয়ে গেছে। ইফ ইউ ডিডেন্ট কাম, ডিড নটকে যদি আপনি ডিআইডি ডিড এনওটি নট এইটাকে যদি কন্ট্যাকশন ইউজ করেন অর্থাৎ শর্ট ফর্মে ব্যবহার করেন তাহলে আপনাকে কী বলতে হবে? ডিডেন্ট। ইফ ইউ ডিডেন্ট কাম, যদি তুমি না আসতে। দেখেন প্রশ্নটা কীভাবে হয়েছে, যদি তুমি না আসতে। আই উডেন্ট গো, মানে উড, WOULD, উড এনওটি নট। উড নটকে আমরা সংক্ষেপে কী বলতে পারি? কন্ট্যাকশন ইউজ করে, যেটা আমরা করি। কারণ বর্তমান গ্লোবাল ভিলেজে দেখা গিয়েছে কন্ট্যাকশনের ব্যবহারটা খুব বেশি, কিন্তু আপনি যদি কন্ট্যাকশন ইউজ না করেন তাহলেও আপনার সেন্টেন্স রাইট এবং সঠিক, 100% সঠিক। কিন্তু কন্ট্যাকশন ইউজ করে আমরা সেন্টেন্সকে শর্ট করেছি এবং সেন্টেন্স বলার যে মাধুর্যতা সেটাকে সৌন্দর্যতা করার ক্ষেত্রে আমাদের কন্ট্যাকশন ইউজ করাটাই অ্যাপ্রুভ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ইফ ইউ ডিডেন্ট কাম, যদি তুমি না আসতে। আই উডেন্ট গো, তাহলে আমি যেতাম না। আই উডেন্ট গো, তাহলে আমি যেতাম না। মানে হয়েছে তুমি আসছো তাই আমি তোমার সাথে গিয়েছি। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ, কিন্তু এখানে কি বুঝেছে? নেগেটিভ বাক্যটাকে কিন্তু পজিটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। দ্বিতীয় সেন্টেন্সটি দেখেন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। ইউ কুড প্রসপায়ার ইন লাইফ, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারতে। দেখেন এই ইন লাইফ, এখানে কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার, ইন কিন্তু একটা প্রিপোজিশন, এটার কিন্তু অনেক ব্যবহার রয়েছে। এই ইন লাইফ এটা হচ্ছে লাইফ মানে উন্নতি করতে,
তাহলে বোঝা যাচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইফ ইউ কুড প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে জীবনে উন্নতি করতে পারতে। ওকে, নেক্সট, ইফ হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, সরি, ইফ হি ওয়াজ অ্যান ইংলিশ টিচার, ইফ হি ওয়াজ অ্যান ইংলিশ টিচার হি কুড স্পিক ইংলিশ ওয়েল। তিনি যদি একজন ইংলিশ শিক্ষক হতেন, দেখেন প্রশ্নটা কিন্তু প্রশ্ন না, এটা কিন্তু আপনি বলার ভঙ্গিমাটাকে কিন্তু আপনার পোলাইটলি আনপোলাইটলি মানে কোন জায়গায় কোনভাবে বলতে হবে এই বিষয়টাও কিন্তু আপনাকে এই সেন্টেন্সের অর্থবোধক বিষয়গুলো থেকে বুঝতে হবে। ইফ হি ওয়াজ অ্যান ইংলিশ টিচার হি কুড স্পিক ইংলিশ ওয়েল, তিনি যদি একজন ইংলিশ শিক্ষক হতেন তাহলে তিনি ভালোভাবেই ইংরেজি বলতে পারতেন। অর্থাৎ আপনি এটা এভাবে এক্সপ্লেন করবেন, ইফ হি ওয়াজ অ্যান ইংলিশ টিচার, এই ওয়াজটা কেন এসেছে আমি বলছি, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, সেকেন্ড ফর্মে আছে, ঠিক আছে। অর্থাৎ তিনি যদি একজন ইংলিশ টিচার হতেন তাহলে তিনি ভালোভাবে ইংলিশ বলতে পারতেন। অর্থাৎ আপনি আর আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আলোচনা করছেন থার্ড পারসন একজনকে নিয়ে, যে তিনি যদি ইংলিশ টিচার হতেন তাহলে সে ভালোভাবে ইংরেজি বলতে পারতেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার। নেক্সট, ইফ ইউ ওয়ার্ক হ্যাপি, ওয়ার WERE, ওয়ার, ইফ ইউ ওয়ার হ্যাপি ইউ কুড মেক আদার পিপল, যদি তুমি সুখী হতে, ইফ ইউ ওয়ার্ক হ্যাপি, যদি তুমি সুখী হতে, ইউ কুড মেক আদার পিপল, তাহলে তুমি অপরকে সুখী করতে পারতে। এই ইফের এই চমৎকার ব্যবহারটি কিন্তু আমাদের সব সময় থাকে কথা বলার ক্ষেত্রে। ইফ হি হ্যাড মাচ মানি, যদি তার অনেক টাকা থাকতো, ইফ হি হ্যাড মাচ মানি, মাছ মানে অনেক, MUCH, মাছ মানে অনেক, মানি, যদি তার অনেক টাকা থাকতো, হি কুড বাই আ কার, তাহলে সে একটি গাড়ি কিনতে পারতো। তাহলে কি বলেছি আমি এখানে বলেছি ইফ হি হ্যাড মাচ মানি, যদি তার অনেক টাকা থাকতো, হি কুড বাই আ কার, তাহলে সে একটি গাড়ি কিনতে পারত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এইখানে আপনাকে যেটা মেনশন করে দিতে চাচ্ছি সেটি হয়েছে, এখানে অনেক বাক্য আপনার কাছে হার্ড লাগতে পারে, সেন্টেন্স লং মনে হতে পারে, এটি কিন্তু খুবই সিম্পল একটা বিষয় যে এগুলো আপনার কনফিউশনে থাকবে যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন। যদি ইংলিশ লাইফে এখনও আপনি এই রেসটা এখনও না দৌড়ে থাকেন তাহলে এটা কিন্তু হওয়া খুবই সিম্পল এবং খুবই স্বাভাবিক। তো এটাকে আপনি যখন একটা স্বাভাবিক নর্মাল পর্যায়ে নিয়ে যাবেন, অর্থাৎ এই ভয় তখনই আপনি কাটিয়ে উঠতে পারবেন যখন আপনি এটাকে স্টার্ট করবেন। নাও স্টার্ট, এখনই যদি আপনি এটা শুরু করেন, 1 ঘন্টা এটা প্র্যাকটিস করতে থাকেন, অর্থাৎ প্র্যাকটিস বলতে যেটা বুঝাই আরও ভালোভাবে ক্লিয়ার করছি, আপনি দেখে দেখে শুধু বারবার মুখ থেকে এটা আওড়াতে থাকবেন, বলতে থাকবেন। এই বলতে বলতে দেখবেন একটা সময় এগুলো সহজ মনে হবে আপনার কাছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সহজ এবং ভয় আপনার ভিতর থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা শুরু করছেন। অতএব শুরু করাটা মোস্ট ইম্পর্টেন্ট। এমন কোনো বিষয় না যে শুরু করলে আপনাকে কেউ গুলি করে মেরে ফেলবে, শুরু করলে আপনাকে কেউ মারতে আসবে, কেউ বকা দিবে, অথবা কেউ আপনাকে খাবার দিবে না। বিষয়টা এরকম না। আপনি শুরু করেন, ভয়ের কিছু নেই। আপনি না পারলে আপনি চেয়ার টেবিল ছেড়ে উঠে যাবেন। ভয়ের কারণে আমাদের 95% পিপল এটাকে স্টার্ট করে না। এই স্টার্ট না করাটাই খুবই দুঃখজনক, যে স্টার্ট না করার কারণে কিন্তু আপনি বছরের পর বছর পিছনে থেকে যাচ্ছেন। বছরের পর কিন্তু আপনি স্টার্ট করেন, দেখেন 2 মাসের 3 মাসের ভিতরে আপনার ভিতরে ব্যাপক একটা পরিবর্তন শুরু হয়ে যাবে। এটি খুবই ইম্পর্টেন্ট যে আপনি শুরু করেছেন। শুরু করাটাই মানে আপনার সাকসেসের 50% ক্যাচ করে নেওয়া, আপনার সেই জিনিসটার লক্ষ্যে পৌঁছানোর 50% ক্যাচ করে নেওয়া। অর্থাৎ আপনি শুরু করেন, ইউ হ্যাভ টু ফোকাস, ইউ হ্যাভ টু অনলি 1 আওয়ার্স এভরি ডে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। মাত্র 1 ঘন্টা আপনি শুরু করেন, ভুল হোক রং হোক ডাজেন্ট ম্যাটার, এটাকে আপনাকে, বাট আপনি কী করেন, স্পিকিং করতে থাকেন, ভুল ভালে স্পিকিং করতে থাকেন, আপনি রিডিং করতে থাকেন, আপনি রাইটিং করতে থাকেন, লিসেনিং করতে থাকেন, অর্থাৎ শুনতে থাকেন। হ্যাঁ, হয়ে যাবে, এটা নিশ্চিত হয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক লং হওয়ার কারণ হচ্ছে আমি আপনাকে যেটা মনের কথাটা বলতে চাই, যে আপনাকে আসলেই যেটা করতে হবে সেটি না করলে আপনার সাথে এই শুধু কথা বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। সো এদিকে আপনাকে মনোযোগ দিতে হবে। অনেক জ্ঞান দেওয়া খুবই সহজ, বাস্তবে এটা প্রয়োগ করাটা অনেক কঠিন, কিন্তু যদি আপনি করতে পারেন এটি সহজ হয়ে যাবে, এটা নিশ্চিত। ঠিক আছে, ফ্রিতে জিনিস পাইলে মানুষ এটা নিতে চায় না, টাকা দিয়ে নিলে মনে হয় যেন এটা দামি। বিষয়টা আসলে ঠিক আছে, বাট এক অর্থে আমি আপনাকে বলছি, আপনার ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিজেকে ক্রিয়েট করতে পারবেন। আর ক্রিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট। ডোন্ট এভরি প্লেস ইজ নট ভ্যালুয়েবল পারসন। আপনাকে যদি স্কিল না থাকে আপনি কোনো জায়গায় ভ্যালু পাবেন না, এটা বাস্তব কথা।
সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ভ্যালু ক্রিয়েট করেন, স্কিল ক্রিয়েট করেন, ভ্যালু অটোমেটিক তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।